নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব সেপ্টেম্বর মাসে বৃষ রাশির রাশিফল নিয়ে। এই মাসে তিনটে গ্রহের রাশি পরিবর্তন হতে যাচ্ছে। রবি, শুক্র, বুধ এই তিনটে গ্রহ সেপ্টেম্বর মাসে রাশি পরিবর্তন করবে। তার ফলে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কী প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে আমি আজ বিস্তারিত আলোচনা করব। সেই সাথে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য, অর্থ, প্রেম, পরিবার, বিদ্যাশিক্ষা, বিবাহিত জীবন, কেরিয়ার, ভাগ্য, ব্যবসা প্রভৃতি বিষয়ে সেপ্টেম্বর মাসে কী পদক্ষেপ আপনাদের নেওয়া উচিত এবং কোন বিষয়ে অ্যাভয়েড করা উচিত। এই যে গ্রহদের রাশি পরিবর্তনের মধ্য দিয়ে কি সুবিধা আপনারা লাভ করতে পারবেন অথবা কি সমস্যা আপনাদের জীবনে নিয়ে আসতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এর পাশাপাশি আমি ভিডিওর শেষে প্রতিকার নিয়ে আলোচনা করেছি এবং আরও ভালো থাকার জন্য আপনাদের মহামন্ত্র বলে দেওয়া হয়েছে, যার ফলে আপনাদের সফলতা আরও বাড়িয়ে তুলবে। তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। আমার এই আলোচনা সেপ্টেম্বর মাসে গ্রহদের অবস্থান অনুযায়ী ভিডিওটি করা হয়েছে। আমি মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করুন এবং ভিডিওটি দেখার আগে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করুন। আর যদি আপনাদের ভাগ্যের দিক থেকে কোনো সমস্যা থাকে তাহলে আমার বুকিং নাম্বারে ফোন করুন। আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনাদের সমস্যাগুলোকে চেপে রাখবেন না, তাহলে আরও সমস্যায় জর্জরিত হয়ে পড়বেন। চলুন তাহলে মূল আলোচনায় ফিরে যাই। সেপ্টেম্বর মাসে তিনটে গ্রহের রাশি পরিবর্তন হচ্ছে। যেমন রবি 17ই সেপ্টেম্বর সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং কেতুর সাথে যুক্ত হবে। তার সাথে রাহু সপ্তম দৃষ্টি ষষ্ঠ ভাবের উপর অর্থাৎ রবির উপর পড়বে। সেই সময় ষষ্ঠ স্থানে গ্রহণযোগ সৃষ্টি হবে। এর ফলে ঋণ, প্রতিযোগিতা, আইনি সমস্যা প্রভৃতি ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। বুধ বর্তমানে কর্কট রাশিতে রয়েছে, সেপ্টেম্বর মাসে দুইবার রাশি পরিবর্তন করবে। 23শে সেপ্টেম্বর বুধ যখন কন্যা রাশিতে প্রবেশ, তখন ছাত্রদের ক্ষেত্রে পড়াশোনা, সন্তানদের উন্নতির ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে কি প্রভাব নিয়ে আসবে সেটাও আমি বিস্তারিত আলোচনা করব। শুক্র বর্তমানে কন্যা রাশিতে অবস্থান করেছে। 18ই সেপ্টেম্বর আপনার ষষ্ঠ স্থানে প্রবেশ করবে, যা চাকরির প্রতিযোগিতা, ইন্টারভিউ প্রভৃতির ক্ষেত্রে যে প্রভাব নিয়ে আসবে সেটাও এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। যেহেতু শুক্র কন্যা রাশিতে গোচর করছে, যদিও শুক্র কন্যা রাশিতে নিচস্থ হয়, মালব্য যোগ তৈরি করেছে। এর ফলে আপনার মধ্যে কোনো কিছু শেখার আগ্রহ জাগতে পারে এবং অ্যাডমিশন হওয়ার যোগ থাকছে। আপনার জীবনে যদি কোনো রিলেশনের সমস্যা থাকে তাহলে সেখান থেকে মুক্তি পেতে যাচ্ছেন। এবং শুক্র যে প্রেমের কারক গ্রহ, যে পঞ্চম স্থানে রিলেশন প্রেমকে জাগ্রত করবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের সফলতা আসবে। 18ই সেপ্টেম্বর শুক্র নিজের ঘর অর্থাৎ ষষ্ঠ স্থানে প্রবেশ করবে। এই সময় থেকে আপনারা খুব ভালো ফল পাবেন। দেবগুরু বৃহস্পতি আপনার নিজের রাশিতে বা লগ্নে অবস্থান করছে। মঙ্গল মিথুন রাশিতে অর্থাৎ অর্থভাবে অবস্থান করছে। 4ঠা সেপ্টেম্বর সিংহ রাশিতে এবং 23শে সেপ্টেম্বর নিজের রাশিতে বুধ প্রবেশ করবে এবং তুঙ্গস্থ অবস্থায় সেখানে আবার কেতু অবস্থান করছে। শনিদেব ভাগ্যস্থান বা নবম স্থানে অবস্থান করবে, সেখানে শশ নামক রাজ্য সৃষ্টি করেছে। আর দশম স্থান অর্থাৎ মীন রাশিতে রাহু অবস্থান করছে। প্রথমে বলবো বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসের শারীরিক অবস্থা বা শরীর স্বাস্থ্য কেমন থাকতে চলেছে। আপনার ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ শুক্র কন্যা রাশিতে নিচস্থ অবস্থায় রয়েছে এবং কেতুর সাথে।
17 সেপ্টেম্বর পর্যন্ত এখানেই থাকবে। তাই এই সময় পর্যন্ত শরীরের দিকে সাবধান থাকতে হবে। তবে বিশেষ করে স্কিনের সমস্যা, হরমোনের সমস্যা, গাইনের সমস্যা, এর পাশাপাশি শিশুদের কৃমি ও পুষ্টির সমস্যা দেখা দিতে পারে। এর সাথে নার্ভের সমস্যা ও মুড সুইং দেখা দিতে পারে। তবে 18 সেপ্টেম্বর শুক্র যখন তুলা রাশিতে প্রবেশ করবে, এই সময় ইউরি নালীতে ইনফেকশনের সমস্যা, স্কিনের সমস্যা, চোখের সমস্যা, সুগার অতিরিক্ত পরিমাণে বেড়ে যাওয়ার সমস্যা যদি থেকে থাকে, তাহলে সেইগুলো সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে যাচ্ছেন। 17 সেপ্টেম্বর পর্যন্ত আপনার শরীরের উপর বেশি করে ফোকাস রাখবেন। এবারে বলবো আপনাদের আর্থিক ক্ষেত্র কেমন যাবে এই মাসে। আপনাদের দ্বিতীয় স্থানে গ্রহ বুধ 4 তারিখে চতুর্থ স্থানে প্রবেশ করবে। সেখানে রবির সাথে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ শুরু করবে। তার সাথে শনির সপ্তম দৃষ্টি বুধাদিত্য যোগের উপরে পড়বে, যার ফলে এই মাসে আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো হবে। আপনার সরকারি কোনো কর্ম বা পুরনো কোনো কর্ম থেকে অর্থ রোজগারের সৃষ্টি হতে পারে। পারিবারিক দিক থেকে অর্থ লাভ বা সম্পত্তি কেনা বেচার মাধ্যমে অর্থ লাভ হতে পারে। এর পাশাপাশি শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লটারি, জুয়া থেকেও হঠাৎ করে অর্থ প্রাপ্তি হতে পারে এবং আপনাদের সেভিংস হবে। আবার রবি শনি সমসপ্তমে দৃষ্টির ফলে অতি শত্রু যোগ সৃষ্টি হয়েছে। তাই 22 সেপ্টেম্বর পর্যন্ত ফেঁসে যাওয়া বা আটকে থাকা অর্থ কোনো প্রভাবশালী বা কোনো বড় ক্লায়েন্টের সাথে মনোমালিন্য বা ঝগড়া হতে পারে। তবে 23 সেপ্টেম্বরের পর বুধ যখন কন্যা রাশিতে প্রবেশ করে তুঙ্গস্থ হবে, এই সময় আপনারা আর্থিক বৃদ্ধি ঘটবে। বিশেষ করে যারা ব্যবসা করেন তাদের বড় কোনো অর্ডারের মাধ্যমে অর্থপ্রাপ্তি হতে পারে। তাই 4 তারিখের পর থেকে একাধিক দিক থেকে অর্থ আসার যোগ থাকছে। এই সময় বেশ কিছু দিকে ব্যয় হতে পারে। আবার 4 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত আর্থিক দিক থেকে স্থিতিশীল থাকবে। এর মধ্যে পুরনো কোনো অর্থ পেয়ে যাবেন এবং 23 তারিখ থেকে একাধিক দিক থেকে রোজগার আসার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই সাথে জমি, বাড়ি ইত্যাদি থেকেও রোজগার আসার সম্ভাবনা থাকছে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের চতুর্থ ভাবের অধিপতি গ্রহ রবি 16 তারিখ পর্যন্ত সিংহ রাশিতেই থাকবে এবং 17 তারিখ কন্যা রাশিতে প্রবেশ করবে। এই রবি গ্রহ যতদিন পর্যন্ত শনির সাথে অবস্থান করবে, তার ফলে অতি শত্রু যোগ সৃষ্টি হবে এবং পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে। বিশেষ করে পিতার সাথে সম্পর্ক খারাপ হতে পারে। এই সময় যে কোনো সম্পর্কের প্রতি সতর্ক থাকতে হবে। নিজের ইগোকে কন্ট্রোল রাখবেন, সেই সাথে কথাবার্তার দিকে সতর্ক থাকবেন। এই সময় সম্পত্তিগত বিবাদ এড়িয়ে চলতে হবে। আপনাদের সম্পত্তিগত মামলা বা ঝামেলা থাকলে 17 তারিখের পর যা কিছু করার করবেন। রবি যখন কন্যা রাশিতে প্রবেশ করবে তখন অতি শত্রু যোগ শেষ হয়ে যাবে। 17 তারিখের পর পারিবারিক দিক থেকে শান্তি পাবেন। তবে রাহুর সপ্তম দৃষ্টি অর্থাৎ গ্রহণ দোষের ফলে আপনারা হঠকারী সিদ্ধান্ত নেবেন না। এবারে বলবো আপনার সন্তান ভাগ্য কেমন যাবে। আপনার পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বুধ 4 তারিখে সিংহ রাশিতে ও 23 তারিখে কন্যা রাশিতে প্রবেশ করবে। তাই যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের বলবো 4 তারিখের মধ্যে ফ্যামিলি প্ল্যানিং করে নেবেন। কারণ বুধ যখন সিংহ রাশিতে প্রবেশ করবে এবং কন্যা রাশিতে অবস্থান করবে, সেই জন্য এই দুটি রাশিকে বন্ধা রাশি বলা হয়। আর যাদের সন্তান রয়েছে তাদের বলবো পঞ্চম ভাবে শুক্র কেতুর সাথে অবস্থান করছে, তার ফলে বিদ্যাক্ষেত্র ও কেরিয়ারের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকছে। আপনার সন্তানের যদি কোনো ইচ্ছে থাকে তাহলে সেই ইচ্ছে পূরণ হতে পারে। তবে এই মাসে আপনার সন্তানের পেটের সমস্যা, অ্যালার্জি, চোখের সমস্যায় ভুগতে পারে। শিক্ষার ক্ষেত্রে যেহেতু পঞ্চম স্থান বিদ্যাশিক্ষাকে বিচার করা হয়,
তাই পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বুধ চতুর্থভাবে অবস্থান করছে। এর ফলে রবির সাথে বুধ বুধাদিত্য যোগ তৈরি করেছে, যার ফলে এই সময় পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল হবে। তবে রবি ও শনি একসাথে থাকায় শিক্ষকের সাথে বা পিতার সাথে সম্পর্ক খারাপ হতে পারে। সেই সাথে গাড়ির জন্য কোনো পেনাল্টি হতে পারে। এরপর বুধ যখন 23 তারিখে কন্যা রাশিতে প্রবেশ করবে, তুঙ্গস্থ অবস্থায় থাকবে, তখন পড়াশোনা আরও ভালো ফল হবে। এবারে আসবো প্রেম জীবন কেমন কাটবে। আর পঞ্চম স্থান প্রেমকে নির্দেশ করে। আপনার লগ্নের অধিপতি গ্রহ শুক্র পঞ্চমে কেতুর সাথেই অবস্থান করছে, যার ফলে এই মাসে আপনাদের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। তবে রাহুর দৃষ্টি পড়ায় 18 তারিখ পর্যন্ত একটু সাবধানে থাকবেন। আপনাদের দুজনের মধ্যে সন্দেহ ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, আবার হঠাৎ হঠাৎ রেগে যেতে পারেন। তবে এই সমস্যাগুলো 23 তারিখের পর ভালো হয়ে যাবে। আর যারা প্রেম করছেন না তাদের প্রেম আসতে পারে, আবার যাদের প্রেমের সমস্যা চলছিল তাদের 23শে সেপ্টেম্বরের পর দুজনের মধ্যে কথাবার্তা শুরু হবে। এবার বিবাহিত জীবন নিয়ে যদি বলি, তাহলে সপ্তম স্থান থেকে বিবাহকে বিচার করা হয়। আপনার সপ্তম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল বর্তমানে দ্বিতীয় স্থানে অবস্থান করছে, যার ফলে স্বামী বা স্ত্রীর প্রফেশনে উন্নতি যোগ থাকছে। এইবার বৈবাহিক জীবন খুব ভালো থাকবে, কারণ বৃহস্পতির দৃষ্টি সপ্তম ভাবের উপর রয়েছে। আবার শনি ও রাহুর দৃষ্টি সপ্তম ভাবের উপর থাকার ফলে কখনো কখনো দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আর যারা অবিবাহিত আছেন তাদের বিয়ের ক্ষেত্রে যোগ আসতে পারে, সেটা দূর থেকে। এবারে বলবো গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো ভাগ্য। আর আপনার ভাগ্যের অধিপতি গ্রহ শনি বর্তমানে আপনার দশম স্থান বা কর্মস্থানে অবস্থান করছে, যার ফলে ভাগ্য আপনার ভালো থাকবে। আবার যেহেতু শনি বকরি অবস্থায় আছে, যার ফলে ভাগ্যের দিক থেকে কোনো কিছু পেতে একটু বিলম্ব হবে, কিন্তু পেয়ে যাবেন। এই মাসে যদি আপনার কোনো প্ল্যানিং থাকে, তাহলে যেমন শেয়ার, মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে টাকা ইনভেস্ট করতে চান, তাহলে আপনি যথেষ্ট ভালো ফল পাবেন। এবার কেরিয়ারের দিকে যদি বলি, তাহলে দশম ভাবের অধিপতি গ্রহ শনি সে নিজেই নিজের ঘরে অবস্থান করছে, যার ফলে আপনার হঠাৎ করে কোনো প্রমোশনের যোগ আসতে পারে, বা আপনি কোনো কোর্সে অ্যাডমিশন হতে পারেন, বা আপনি কোনো কোর্স কমপ্লিট করার জন্য কোনো প্রতিষ্ঠানে অ্যাডমিশন হতে পারেন। বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে আপনার গুরু বা বসের সাপোর্ট পাবেন। সিনিয়রের সাহায্যে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারেন। এই মাসে বুদ্ধির জোরে আপনি ভালো জায়গায় পৌঁছতে পারেন। কর্মক্ষেত্রে আপনার টার্গেট ফুলফিল হবে। তবে অর্থের অধিপতি গ্রহ বুধ, এর লগ্নের অধিপতি গ্রহ শুক্র ও শনি অবস্থান শুভ থাকার ফলে কর্মক্ষেত্রে প্রমোশন এবং নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে। আর ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে বলবো সপ্তম স্থান ব্যবসাকে নির্দেশ করে, এবং আপনার সপ্তম স্থানের অধিপতি গ্রহ মঙ্গল আপনার অর্থস্থানে অবস্থান করছে, তার উপর বৃহস্পতির দৃষ্টি থাকছে, যার ফলে ব্যবসা খুব ভালো হবে, আয় বৃদ্ধি পাবে। আপনাদের ফেসে যাওয়া অর্থ বা আটকে থাকা অর্থ সব পেয়ে যাবেন। হঠাৎ হঠাৎ অর্থের আগমন ঘটবে, ক্লায়েন্ট বাড়বে, আর পার্টনারশিপে যারা ব্যবসা করেন তাদেরও ভালো যাবে। আর যারা নতুন ব্যবসা খুলতে চাইছেন তাদেরও ভালো সময় আছে। বৃষ রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা এখানে সমাপ্ত করলাম। এবার আপনাদের জন্য কিছু টোটকা বা টিপস নিয়ে বলবো, যাতে আপনারা এই মাসে ভালোভাবে কাটাতে পারেন। তবে তার আগে বলবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে দেবেন। এই মাসে আপনাদের জন্য শুভ রং থাকছে কমলা ও সবুজ।
এই রঙের বস্ত্র আপনারা পরিধান করবেন, যার ফলে শুভ ফল পাবেন। এর থেকে যদি আরও বেটার ফল পেতে চান তাহলে গণেশের পুজো করবেন এবং মন্ত্র উচ্চারণ করবেন। তার সাথে শুক্রের মন্ত্র পাঠ করবেন, বলবেন ওম হ্রিং শ্রীং শুক্রায় নমঃ। প্রতিদিন 3 বার বলে পাঠ করবেন, যতবার পারবেন বলবেন। আলোচনাটি আজকের মতন এখানে শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় মা তারা।